নমস্কার। এনএমএমএসির অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এই এক্সামটা কিন্তু প্রতি বছরেই হয়ে থাকে। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 8 পাস করেছে এবং যাদের মার্ক 55%, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে বা এই এক্সামের জন্য আবেদন করতে পারে। এসসি এবং এসটিদের জন্য 5% কিন্তু রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এসসি এবং এসটিদের বা ডিসেবল পিএইচ ক্যান্ডিডেট যেগুলো আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তারা 50% হলেই এই এক্সামের জন্য তারা আবেদন করতে পারবে। একবার যদি কেউ বা কোনো স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে সে কিন্তু প্রত্যেক বছর 12 ক্লাস পর্যন্ত কিন্তু সে 12,000 টাকা করে প্রতি বছর পাবে এই স্কলারশিপের আন্ডারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছুটাই আপনাদের আলোচনা করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটি অন করে দেবেন। টোটালটাই আপনাদের গাইড করা হবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বা আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। এটা একবার পাস করার পর আপনাকে কিন্তু প্রতি বছর এটাকে রিনিউ করতে হয়। তো আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আপনাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে। যার জন্য আপনাকে জোগাড় করে রাখতে হবে যে ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনার 3.5 লাখ টাকার নিচে ফ্যামিলি ইনকাম থাকা লাগবে। সেই ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা দেখে নেবেন। আর ফটো, তারপর আপনি মার্কশিট, এই সমস্ত কিছু আপনাদের কিন্তু কাছে রাখবেন। রাখার পরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কের মাধ্যমে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আসার পর আপনি আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর তারপর আপনি এখানে সাইন ইন করতে পারবেন। সাইন আপ করার জন্য আপনাকে কিন্তু এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে নতুন একটা পেজ কিন্তু আপনাকে ওপেন হবে। আবার এখানে ক্লিক করলে আপনার এখানে ডিটেলসটা ওপেন হবে, যে কোন ডেট অফ এক্সামের ডেট এবং ফর্ম সাবমিশনের ডেট সমস্তটাই এখানে দেখাবে। আপনারা একবার ভালো করে পড়ে নিতে পারেন, এখানে সমস্ত কিছু মেনশন করা থাকবে। এই এক্সামটা কিন্তু প্রতি বছরই হয় এবং এর অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু সেম। আপনি একবার দেখলেই কিন্তু আপনি সমস্তটাই বুঝতে পারবেন। তারপর এখানে প্রসেস টু রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম আমাদের সামনে ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আপনাকে এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। মিডিল নেম যদি না থাকে তাহলে এখানে ফাঁকা রেখে দেবেন। এখানে বাবার নাম বা বাবার মিডিল নেম, এখানে লাস্ট নেম, এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। আর এখানে আপনি যে কোনো একটা সিকিউরিটি হিসাবে আপনি কিন্তু এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। এগুলো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনি রিকভারি করতে চান তাহলে কিন্তু আপনার এগুলি কাজে লাগবে। যে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, আপনি আপনার জন্মস্থান এখানে দিয়ে দেবেন, বা এখানে আপনি আপনার হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার লিখে আপনি কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিতে পারেন। নেক্সট এই পাশে এসে আপনি কিন্তু দেখতে পারবেন যে ডেট অফ বার্থটা আপনার এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর নিচে আসে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা বিএস আইডি থাকে, বাংলা শিক্ষার আইডি। আপনারা যদি না জানেন তাহলে স্কুল থেকে আপনি জেনে নেবেন, বা আপনার যদি কম্পিউটারাইজ বাংলা শিক্ষা থেকে জেনারেট করা মার্কশিট হয় তাহলে ওই সাইডে দেখবেন লেখা আছে, আপনারা সেই বাংলা শিক্ষার আইডিটা এখানে মেনশন করে দেবেন। আর একটা ইমেল আইডি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর পাসওয়ার্ডটা একটা দিয়ে দেবেন। এই পাসওয়ার্ড পলিসি কিন্তু আপনাকে 8 থেকে 13 ডিজিটের হতে হবে, এবং অ্যাটলিস্ট 1 স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সমস্তটাই মিলিয়ে আপনাকে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে রিটাইপ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন আপনার কিন্তু দেখিয়ে দেবে যে আপনার একটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেখিয়ে দেবে। আপনি এখানে ডাউনলোড করে প্রিন্ট অথবা ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস আপনার এখানে ডাউনলোড করে রাখতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আপনি লগ ইন করবেন রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তাহলে এখানে কিন্তু ক্লিক করতে পারেন। আর উপরে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার যেটা হয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে, আপনি এটা নোট করে রাখবেন পরবর্তীতে কাজের জন্য। তো আপনি এখানে প্রেস করে বা ক্লিক হেয়ারে প্রেস করে আপনি কিন্তু এর পরবর্তী প্রসেসের জন্য এগোতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক হেয়ারে।
ক্লিক করার পর আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক চলে আসবে। যদি না আসে আপনারা ম্যানুয়ালি বসিয়ে নেবেন। আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। আর যে কোনো একটা যে এখানে যে ক্যাপচারটা আছে সেটা সলভ করে আপনাকে এখানে বসাতে হবে এবং তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন। আপনি সাইন ইন করার পর আপনার কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে বেশ কিছু স্টেপে আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা। এখানে আমরা শুধু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি, আমরা তারপর এখানে অ্যাপ্লিকেশন ফিল আপ করবো, তারপর ডকুমেন্ট সাবমিট করব, তারপর কিন্তু ফাইনালাইজ হবে। এর প্রত্যেকটা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং দেখাবো আপনার কীভাবে আপনারা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তো সবার প্রথমে আমরা অ্যাপ্লিকেশনে যাব এবং ফর্ম ফিল আপে আমরা ক্লিক করব, যাতে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের সামনে ওপেন হয়। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার নাম বা বেসিক ডিটেলস কিছুটা ফিল আপ করা আছে, যেহেতু আপনারা রেজিস্ট্রেশন করার সময় ওগুলো চেয়েছে, সেগুলো আপনি কিন্তু অলরেডি ফিল আপ দেখবেন। এখানে মায়ের নাম, আধার নাম্বার, এখানে আপনার যে ল্যান্ড নম্বর যদি থেকে থাকে তাহলে দেবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এখানে আপনার ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস নেম, এখানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট, এখানে এরিয়া, রুরাল নাকি শহর অঞ্চলে বসবাস করেন, এখানে পিনকোডটা দিয়ে দেবেন আপনার এলাকার। তারপর নিচের দিকটা আসলে আপনি এখানে দেখতে পাবেন আপনি যে ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। সেই ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা তার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন, কোন সাব ডিভিশনের অন্তর্গত সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর স্কুলের নাম আপনার সিলেক্ট করবেন এবং আপনার স্কুলটা বা ইনস্টিটিউশনটা রুরাল নাকি আরবানে অবস্থান করেছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এবার মিডিয়াম আপনার মিডিয়ামটা কি আপনার যেখানে পড়েন বা ইনস্টিটিউশনের যে মিডিয়াম সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এবং এটা সব থেকে তারপরে যে পার্টটা আছে যে মার্কস কত, এই মার্কসটা কিন্তু আপনি 7-এ ফাইনাল এক্সামিনেশনে কত মার্ক পেয়েছিলেন সেই মার্কসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর তার নিচে দিতে হবে টোটাল মার্কস। জেনারেলদের ক্ষেত্রে 55% মার্ক কিন্তু অবশ্যই লাগবে, আর এসসি এবং এসটির জন্য 50% মার্ক থাকলেও কিন্তু তারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে আসবেন, নিচে আসলে আপনার কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যে আপনি আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু আপনি করবেন, আর যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে জেনারেল করবেন। যদি কাস্ট সার্টিফিকেট না থাকে বা এসসি এসটি করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে কাস্ট সার্টিফিকেট আপলোড করার জায়গা আছে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তারপর এখানে আছে আপনি যদি পিএইচ ক্যান্ডিডেট হন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হন তাহলে এখানে আমি দিয়ে দেবেন কী ধরনের হ্যান্ডিক্যাপ। এখানে আপনার যে ইনকাম, যে মান্থলি ইনকাম, এই অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম, তার একটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এখানে রিলিজিয়নটা সিলেক্ট করে দেবেন, এখানে অ্যাকচুয়াল ইনকামটা কত, টোটাল ইনকামটা এখানে লিখে দেবেন। আর যদি হোস্টেলার হয়ে থাকেন তাহলে ইয়েস, না থাকলে নো। তারপর আপনি কেউ যদি অনাথ হয়ে থেকে থাকে তাহলে ইয়েস, না হলে নো। এখানে আপনি অবশ্যই কিন্তু আনম্যারিড অথবা ম্যারিড দিয়ে দেবেন, অবশ্যই আনম্যারিড বেশিরভাগই হবে। অ্যাডমিশন ফি, এখানে যে অ্যাডমিশন ফি সাধারণত 240 টাকা হয়ে থাকে। আপনি যে ইনস্টিটিউশনে পড়ছেন তার অ্যাডমিশন ফি এখানে দিয়ে দেবেন। আর আদার্স ফি যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে এন্ট্রি করার জায়গা দিয়েছে। এখানে টিউশন ফি যদি নেয় কোনো ইনস্টিটিউশন তার করে আলাদা করে ফি এখানে দিতে হবে। এবার আসছে আপনার কিন্তু প্যারেন্ট কি করে, কি কাজ করে, যদি এর মধ্যে না থেকে থাকে আপনার ফাদারের পেশা তাহলে কিন্তু আদার্সে ক্লিক করতে পারেন। তারপর আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখানে ফিল আপ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা, এখানে আইএফএসসি কোড, এখানে ব্যাঙ্কের সম্পূর্ণ নাম এবং এখানে ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দেবেন। আর এখানে কিন্তু একটা ফটো আপনাকে আপলোড করতে হবে, সেটা কিন্তু আপনাকে 3.5 সেমি ইন্টু 4.5 সেমির আন্ডারে বিলো 50 কেবি 50 কেবির আন্ডারে কিন্তু আপনাকে একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। এবং ফটোগ্রাফ ব্যাকগ্রাউন্ড শুড বি ক্লিয়ার অ্যান্ড লাইট, ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে সেটা কিন্তু লাইট কালারের হলে হবে। ডু ইউ নট আপলোড অ্যানি সেলফি অর মোবাইল ক্যাপচার ফোন, মোবাইলে কোনো ফটো বা সেলফি কিন্তু আপলোড করা যাবে না। সমস্ত কিছু দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে কিন্তু অপশান দেবে লক ডিটেলস। লক ডিটেলস যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখাবে ওয়ান্স লক ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ইউর ডিটেলস ফার্দার, আর কখনোই কিন্তু লগ হয়ে যাওয়ার পর আর এই ডিটেলসগুলো কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। তো এখানে লক মাই ডিটেলস আমরা ক্লিক করব এবং তারপর একটা আমাদের সার্টিফিকেট আমাদের জেনারেট হয়ে যাবে। সেই সার্টিফিকেট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছে যে স্টুডেন্ট, সেই প্রতিষ্ঠানের কিন্তু এইচওআই যিনি আছেন অর্থাৎ হেডমাস্টার, তার কিন্তু সিগনেচার লাগবে। তো আগে আমরা এই ফর্মটা আগে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম।
ডাউনলোড ক্লিক করার পর সেকেন্ড যে পেজটা আসবে সেই পেজে কিন্তু সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এবং সিগনেচার অফ দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিচার ইনচার্জ যেই হোক না কেন এই চয় যিনি আছেন তার সিগনেচার এটা করতে হবে এবং এই ফাইলটা কিন্তু আবার ওখানে আপলোড করতে হবে। যাই হোক আপনারা এই সেকেন্ড পেজে এখানে এই চয় যিনি আছেন তার সিগনেচার করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি কিন্তু আবার লগ ইন করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। লগ ইন করার পর আবার কিন্তু এই অ্যাপ্লিকেশানে গিয়ে আপলোড ডকুমেন্টে আপলোডে ক্লিক করবেন। আপনি আপলোডে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে ভেরিফিকেশন সার্টিফিকেট যেটা এইচওআই সিগনেচার করে দিয়েছে সেটা পিডিএফ ফরম্যাটে আগে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে নেওয়ার পর এখানে গিয়ে আপনি কিন্তু আপলোডে ক্লিক করবেন। আপলোড ক্লিক হলে এই ফাইলটা আপলোড হয়ে যাবে। ঠিক তেমনি ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও এন্ড থেকে দিয়েছিল সেটা আপনি এটাও কিন্তু পিডিএফে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপলোডে ক্লিক করবেন, সেটাও কিন্তু আপলোড হয়ে যাবে। এক্ষেত্রে যদি কেউ কাস্ট সার্টিফিকেট দিতে চায় বা ওখানে যদি এসসি এসটি বা ওবিসি দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে আরেকটা অপশান জুড়ে যাবে, সেটা হলো কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করার অপশান। সেটিও একইভাবে পিডিএফ ফরম্যাটে 200 কেবির আন্ডারে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর ফাইনালাইজ অ্যাপ্লিকেশান ক্লিক করতে হবে। ফাইনালাইজ অ্যাপ্লিকেশান ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এর প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।